এখানে তো সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট এসে পরীক্ষা দিবে। তো তুমি তো তোমার নিজের লেভেল শুধু জানো, অন্যদের লেভেল তো জানো না। তুমি মনে করতেছো যে তুমি, তোমার যদি 100টার মধ্যে 90টা হয়, তুমি মনে করতেছো যে তুমি বেস্ট। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যারা 99টা মানে হইতেছে, তারপরে তারা নিজেদেরকে বেস্ট মনে করতেছে না। তারাও চিন্তা করতেছে যে আমার থেকে তো বেটার আছে যাদের 100তে 100 হবে। তো তুমি ভালো কিছু করতে চাইলে এইসব, এই যে অনুষ্ঠান, অনুষ্ঠানে যাওয়া বন্ধ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। আর না হলে পড়াশোনা হবে ভাঙ্গাচোরা পড়াশোনা। পাশ করবা, কলেজে পড়বা, ভার্সিটিতে পড়বা, চাকরিও করবা। এখন চাকরির মধ্যে তোমার ধাপ আছে না, যে কেউ তো 20 গ্রেডের চাকরি করে, কেউ আবার দ্বিতীয় গ্রেডের চাকরি করে। বুঝতে পারছো? হ্যাঁ। ধরো এই যে আমার একটা স্টুডেন্ট, তাকে আমি অনেক আগে পড়াইছি। সে ঢাকা বোর্ডে তোমার ইন্টারমিডিয়েটে তার রেজাল্ট মানে ভালো হয়েছে, এবং সে তোমার এই যে বৃত্তি পাইছে। মানে তাকে গভর্নমেন্ট থেকে একটা মানে অ্যামাউন্ট দেওয়া হবে আর কি, মান্থলি, অথবা তোমার এককালীন একটা অ্যামাউন্ট তাকে দেওয়া হবে। তো পড়াশোনা না করলে তার হয় না। এখন সে তোমার বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছে। আশা করা যাচ্ছে যে সে মানে বুয়েটে টিকে যাবে। আমার একদম ক্লোজ ফ্রেন্ডের ছোট ভাই, সে ছোটবেলা থেকেই তার ওই যে মামার বাড়িতে থাকতো, সেইখানে থেকে তোমার এসএসসি পাস করছে, তারপরে নটর ডেমে পড়ছে, এখন বুয়েটে চান্স পাইছে। এবং তাকে পড়াশোনার জন্য কেউ এত মানে তাক দাও দেয় নাই যে এই ঘুমের থেকে উঠ, পড়াশোনা কর, এই কর সেই কর। সে নিজের দায়িত্বে সবকিছু করছে, যে না আমার ওইখানে ভর্তি হতে হবে। তোমার যদি ইন্টেনশন থাকে যে না আমি ক্যাডেটে পড়বো, যে তুমি তো নিজের থেকে যাইবে না, যে না সামনে আমার পরীক্ষা, আমার পরীক্ষায় ভালো করতে হবে, আমার সময় নাই। আমি এখন 5 মিনিট সময় অন্য জায়গায় নষ্ট করলে সেটা আমার জন্য সমস্যা। বুঝতে পারছো? হ্যাঁ। এই যে আমি আমার যে স্টুডেন্টের কথা বলছি, সে ধরো বুয়েট, মানে বুয়েট থেকে পড়াশোনা করে তারপরে ইউএসএ তে আসবে, তার হইলো ওই রকম প্ল্যান। এবং সে যখন স্কুলে পড়ছে, যে স্কুলে পড়ছে, সেখানে তার রুল ছিল এক। তার ধারে কাছেও কেউ মানে ভিড়তে পারে নাই। মানে মানে রেজাল্টের এমন পার্থক্য ছিল। ধরো তোমার রুল এক, আমার রুল 2, এখন আমি পাইছি 300, তুমি পাইছো 450। তা তোমাকে আমি ধরবো ধরবো কিভাবে? পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ। তো তোমার তো টার্গেট থাকতে হবে ওই রকম, আর সময় নষ্ট করা যাবে না। আজকে একদম ক্লাসের শুরুতে মোটিভেশন দিয়ে দিলাম, কেমন হইলো? ভালো। এখন এই যে ন্যারেশন গুলা একটু দেখেন, চোখ বুলান। 1 থেকে 3, 1 2 3। কি খুব কঠিন মনে হচ্ছে নাকি সহজ মনে হচ্ছে? স্ক্রিন দেখা এটা যায় সহজ। নাকি আরেকটু বড় করতে হবে? আর একটু বড় করে। এটা অলরেডি 20-এ আছে। আচ্ছা দাঁড়াও, আমি 24 করে দিই। এই দেখো সব চলে গেছে। টার্গেট রাখতে হবে তোমার, যে আমি পরীক্ষা দিব, আমার টার্গেট। অন্য একজনে বইলা দিবে, তারপরে তুমি এই করবা সেই করবা, এইভাবে হবে না। তোমার লাইফের রোড ম্যাপ তোমার রাখতে হবে, যে আমি এখান থেকে ওখানে যাব, সেটা তো আমার কি দরকার? সেটার জন্য আমার পড়াশোনা দরকার। এই পৃথিবীতে একমাত্র পড়াশোনা দিয়ে তুমি সব থেকে মানে কম কষ্টের কাজ, এটা দিয়ে তুমি বিশ্ব জয় করতে পারবা। এছাড়া সকল কাজে কষ্ট আছে, শুধু পড়াশোনায় কষ্ট নাই, শুধু মানে ধৈর্য সহকারে পড়তে হবে। এবং তুমি এই যে পরীক্ষাটা দিয়ে তুমি বুঝতে পারবা যে তোমার আরো কত পড়তে হবে।
ধরো তুমি চান্স পাইছো, তারপরেও তোমার নিজেকে মনে করতে হবে যে তোমার প্র্যাকটিস কম হয়েছে, কারণ তুমি সারা বাংলাদেশের স্টুডেন্টের সাথে প্রতিযোগিতায় নামছো। তুমি ধরো যে 94% মার্ক পেয়ে টিকছো, তোমার থেকে আরো 200 স্টুডেন্ট আছে যারা তোমার 97 পেয়ে মানে টিকছে, বুঝছো? জি স্যার। তো যখন তোমার পুরা দেশের প্রতিযোগিতা হবে, তখন ওই যে সময় নষ্ট করা যাবে না, তো নিজের সর্বোচ্চ প্র্যাকটিসটা করতে হবে। আচ্ছা, এক দুই তিন তিনটা সেন্টেন্স 1 মিনিট সময় দিলাম, খাতায় লিখতে পারো বা একটু চিন্তা করতে পারো, তারপরে বলবা। বাসায় তো পড়ছিলা নাকি? জি স্যার। আচ্ছা, আমার একটা জিনিস বলো তো, এই যে 3 নাম্বার সেন্টেন্সটা আর এই যে 7 নাম্বার সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? স্যার, পার্থক্য হচ্ছে স্যার, একটা ডাব্লিউএস কোশ্চেন, একটা ডাব্লিউএস কোশ্চেন নেই। তো দুইটাই তো প্রশ্ন নাকি? জি স্যার। একটাতে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে, আর একটাতে তোমার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছে, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস জি স্যার। অক্সিলারি ভার্ব। তো শুধু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করলে তোমার কি হয় বলো তো? সেই আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে? ডাব্লিউএস ওয়ার্ড থাকলে স্যার ইফ বসে না। তা কি বসে? দ্যাট দ্যাট ইউ, কিসের দ্যাট ইউ? ডাব্লিউএস ওয়ার্ড থাকলে তো ডাব্লিউএস না ওয়ার্ডটাই দ্যাট, বসবে। আচ্ছা সরি সরি, ডাব্লিউএস ওয়ার্ডই বসে। আচ্ছা, 1 নাম্বার, 1 নাম্বার বলো কি লেখছো বা কি মনে হচ্ছে তোমার? Sir, he said that he had finished his homework. আস্তে আস্তে বলো। হি সেইড দ্যাট, Said তারপরে? he had finished his homework. হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক। ঠিক আছে। 2 নাম্বারটা বলো কি হয়েছে, কি হবে? The teacher ordered the students not to make a noise in the class. আরেকবার বলো। The teacher ordered the students not to make a অর্ডার ছাড়া noise আর in কি the class. হবে? Advised. হ্যাঁ, অর্ডার দিলে এখানে ঠিক আছে, সমস্যা নাই। Not to make a noise in the class. ঠিক আছে। Yes, sir. তারপরটা বলো যে she said to me, can you help me with the sum, with this sum? She asked me if I can help her the uh, আর একটু with চিন্তা করো, this sum. ইফ আই ক্যান হবে নাকি ইফ আই কুড হবে? So she said, good, good. সরি সরি বললে তো হবে না, তুমি তো পরীক্ষায় সেটা লিখে চলে আসবা। এটাই তো তোমার চেঞ্জ, মানে চেঞ্জটা তো ঠিকঠাক মতো করতে হবে।
তাহলে কি হবে যে শি আস্কড নাকি? বলো, জি স্যার। সেন্টেন্সটা বলো, শি আস্কড মি। জি স্যার, that she asked me if I could help her with this sum. তারপর 7 নাম্বারটা কি হবে বলো, 7 নাম্বার। 7 নম্বরটা, হ্যাঁ, মানে যেহেতু এখানে he একটা কোয়েশ্চেন a- আছে। এটা হবে he asked her why why she শি আস্কড হার, তারপরে he asked her why she was late that day. আর একটু সুন্দর করে বলো তো, হি আস্কড হার। He asked her why she was late that day. ওয়াই শি ওয়াজ লেট Late that day. দ্যাট ডে। দ্যাট ডে জায়গায় আর কি হতে পারে? সেটা তো হবে না। দ্যাট ডে হবে, আর ইয়েস্টারডে থাকলে কি হবে? প্রিভিয়াস ডে। The previous day. এইখানে অনেক সময় এই যে এইখানে যেমন প্রশ্ন আছে যে নিচেও অনেকে প্রশ্ন করে ফেলে, এটা করা যাবে না কিন্তু, বুঝছো? নিচেরটা তোমার সিম্পল সেন্টেন্সই হবে, যেমন শি ওয়াজ লেট দ্যাট ডে। ওকে, 4 নাম্বার করো, 4, 5, 6। 4, 5, 6। আই ওয়াজ প্লেইং। চিরন্তন সত্য যে বাক্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হয় বলো তো? The tense. যেমন এইখানে যে একটা সেন্টেন্স আছে যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অথবা তুমি এইখানে দেখো এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে তো মনে হয় স্যার এটাই হবে। মনে হয় যেটা কেন? আছে এটাই হবে। এগুলো তো কোনো চেঞ্জ হয় না, তাই না? হ্যাঁ। করো, 4 নাম্বার করো। লেখছো 4 নাম্বার? জি স্যার। কি লেখছো? ঘুমের থেকে উঠবা আরো আগে, 6টার সময় ঘুমের থেকে উঠবা, তাহলে তো তোমার এই ঘুম ঘুম চোখে কথা বলতে হয় না। The father advised me that I must obey my teachers. আই Must obey my teachers. এখানে অ্যাডভাইস দিলে বেস্ট হয়, কারণ এটা তো একটা, মানে এটা তো একটা তোমার উপদেশ। জি স্যার। তো আবার তুমি যদি শুধু টোল্ড বলো, সেটাও হবে।
বুঝতে পারছো যে ফাদার টোল্ড মি সেটা বললেও হবে, কিন্তু অ্যাডভাইসটা হলো তোমার সব থেকে বেস্ট। কারণ কথাটা তো তোমার উপদেশ করতেছে যে না, শিক্ষকদেরকে সম্মান করা উচিত বা তাদের কথা মেনে চলা উচিত। ওকে, 5 নাম্বার কি হবে বলো? So the boy said that he had been playing football the previous day. He had been playing ফুটবল, তারপরে কি? The previous day. প্রিভিয়াস ডে, ঠিক আছে। এটা বলো কি হবে? দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। লিখতে হবে না, মুখে মুখে বলে ফেলো। The teacher said that the sun rises in the east. দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হ্যাঁ ঠিক আছে। তারপরটা বলো। এটা তো হয়েছেই। 8 আর 9 লেখো। 8 9। 8 নম্বরের মতো কিন্তু এখানে ওই যে একটা 2 নাম্বার আর 8 নাম্বার কিন্তু প্রায় প্রায় সেম। বুঝতে পারছো? This is বলো 8 নাম্বার কি হবে? 8 number was mother ordered me to finish my work before sunset. হুম, তাহলে মাদার অর্ডারড মি নাকি This is টু ফিনিশ to finish my work before sunset. বিফোর সানসেট। 9 নাম্বার বলো কি হবে? She said that she would go to এই এক লাইনে বলবা, এত মানে ভেঙে ভেঙে বলতেছো কেন? যে কোনো সেন্টেন্স বলবা, এক একবারে বলবা। একটা সেন্টেন্স যদি তুমি 10 বারে শেষ করো তাহলে তো তোমার মানে বলা হইলো না। আচ্ছা লিখতেছি তো এইগুলো তো তোমার দেখার সাথে সাথে উত্তর বলে দেওয়ার কথা। বলো কি হবে? সেটা হচ্ছে she said that she would go to Dhaka the next day. হি উড গো টু Dhaka next day. ঢাকা The নেক্সট ডে। next day. কোনো The দাটা next day. হবে না, দা কুমড়া কিচ্ছু হবে না, The আচ্ছা শুধু নেক্সট ডে। লাস্টেরটা বলো। the old man said that honesty is the সব best জায়গায় কি policy. সেইটাই হবে, টোল্ড হবে না? স্যার হবে সেইড আর টোল্ড এর মধ্যে পার্থক্য কি? স্যার প্রায় প্রায় একই স্যার একই, কোনো পার্থক্য নাই। তাহলে কি হবে যে দা ওল্ড ম্যান সেইড দ্যাট। স্যার আমি লিখছি old day হ্যাঁ,
স্যার সমস্যা নাই, টোল্ড দ্যাট লিখছে টোল্ড। কোনো সমস্যা নেই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে তো সবগুলাই পারছো, শুধু ওই যে একটাতে একটু ভুল হয়েছিল আর কি। এই যে কুড, তাই না? জি স্যার। তো এগুলা মাথায় রাখলেই আর মানে সমস্যা নেই। তোমাদের পরীক্ষার মধ্যে কি বলছে যে তোমার এরকম সেন্টেন্স আকারে আসবে নাকি মানে প্যাসেজ নারেশন আসবে? স্যার ক্যারেক্টারাইজেশন আসে না। হ্যাঁ, ক্যারেক্টারাইজেশন আসে না। ন্যারেশনই নাই? না স্যার। তাইলে তো আমাদের লস প্রজেক্ট হয়ে গেল না? জি স্যার। না, লস প্রজেক্ট হয় নাই, তুমি যেটাই পড়বা সেটাই তোমার লাভ। লস হয়েছে কোনটা জানো? বলো তো কোনটা মানে লস হয়েছে? জি স্যার। লস হয়েছে ওই যে দাওয়াত খাইতে গেছো, নিমন্ত্রণ, সেইটা হয়েছে লস। আর তুমি যে প্র্যাকটিস করছো এটাই, এটাই কিন্তু ধরো তোমার ওই যে এই রাইট ফর্ম অফ দ্য ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এই সব কিছু কিন্তু একই, ঘুরায় পেঁচায় কিন্তু একই জিনিস। যে তুমি টেন্স পারো বাকি সবগুলাই তোমার অটোমেটিক হয়ে যাবে। এখানে দেখো তোমার এই যে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স আমরা চেঞ্জ করতেছি, এইগুলো তো সব টেন্সেরই। এখানে তোমার পাস্ট জি স্যার। কন্টিনিউয়াস আছে, তুমি এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতেছো। এখানে তোমার মডালের ক্যান আছে, তুমি কুড দিয়ে বলতেছো। যেগুলা তোমার চিরন্তন সত্য বাক্য, সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। কেউ যদি তোমার অর্ডার করে বা অ্যাডভাইস করে, উপদেশ করে, সেখানে শুধু ওই অ্যাডভাইসড দিয়ে দিচ্ছ। যদি তোমার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন থাকে তখন তোমার সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই হচ্ছে। আর যদি যদি তোমার শুধু অক্সিলারি ভার্ব দিয়ে থাকে তখন সেই জায়গায় তোমার কি আসতেছে? ইফ আসতেছে। ওই নিয়ম শুধু ওইটা, যে প্রশ্ন তো মানে দুই রকমের হচ্ছে, মানে দুইটাতেই তোমার অক্সিলারি ভার্ব আছে, একটাতে শুধু অক্সিলারি ভার্ব আর একটাতে ডাব্লিউএস ওয়ার্ড সহকারে। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেই ডাব্লিউএস ওয়ার্ডটা তোমার সেন্টেন্সে হবে। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে তোমার সেই জায়গায় কি মানে কি আসবে? ইফ আসবে। নিয়ম এটাই, এছাড়া আর কোনো নিয়ম নাই। আর তো তোমার ওই যে কিছু কিছু ওয়ার্ডের যে পরিবর্তন গুলা হয়, যেমন টুডে, দ্যাট ডে, অথবা ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগুলো তো আহামরি কিছু না। বুঝতে পারছো? জি স্যার। এই কোয়েশ্চন? না স্যার। তাহলে এই যে 10টা মোটামুটি মানে খুব কঠিন ছিল না, আবার একদম সহজও না। আচ্ছা মিডিয়াম। তাহলে আর কি আছে তোমাদের মানে সিলেবাসে বলো তো? আর স্যার প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের ব্যবহার আর কি। তারপরে? তারপর রাইট ফর্ম অফ ভার্বস, পিকচার হ্যাঁ, ডেসক্রাইবিং, তারপর তারপরে? হচ্ছে আহ, উম, স্যার আর্গুমেন্টেটিভ এসে, স্টোরি, এগুলাই। তো গত 5 বছরের পরীক্ষার মানে প্রশ্ন তোমার কাছে আছে? জি স্যার আছে, 5 বছর না স্যার, পুরো 1971 সাল থেকে যত প্রশ্ন আছে সব আছে আমার কাছে। 1971 সাল থেকে লাগবে না, 71 সাল বলে পৃথিবীতে কিছু নাই। পৃথিবীতে 24 সাল থেকে দেশ শুরু। বুঝছি চব্বিশে স্যার। 24-এ দেশ স্বাধীন হয়েছে, এটা মাথায় রাখবো। তো 71 থেকে পড়তে হবে না, তুমি 2020 থেকে পড়বা, 20 থেকে 25 সাল বা 24 সাল পর্যন্ত তুমি এসে গুলা দেখবা। ওকে স্যার।
তো সেই এসে গুলা দেখা হইলে সেই 4টা এসে আমাকে লিখে পাঠাইবা। ওকে স্যার। 150 ওয়ার্ড করে, 150 ওয়ার্ড, 150 ওয়ার্ডস। ওকে স্যার। প্রত্যেকটার জন্য 20 মিনিটস। সো ইউ উইল স্পেন্ড 90 মিনিটস। তোমাকে 10 মিনিট বেশি দিলাম। এই 90 মিনিটসে তুমি 4টা এসে লিখে আমাকে সেন্ড করবা, লাস্ট 4 ইয়ার্স এর যে এসে গুলো আসছে সেইগুলা। ওকে স্যার। এবং যখন তুমি লিখতে বলবো তখন কোনো কিছু সাহায্য নিবা না, মাথায় যা আসে সেইভাবে তুমি লিখে ফেলবা। তাহলে যদি তোমার যদি কোনো ভুল হয় সেইগুলা তোমার মানে ধরা যাবে। আর তুমি যদি দেখে দেখে লেখো তাহলে তো অনেক ক্ষেত্রে ভুল হবে না। আমার এক বন্ধুকে একদিন একটা রাইটিং টাস্ক 2 লিখতে দিয়েছিলাম, সে অনলাইন থেকে দেখে দেখে লিখে দিয়ে দিছে। তো ধরো যে সেই লেখার মান হলো 7+, 9-এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, হিসাব করি আর কি, তো সে মেইন পরীক্ষায় যে কত পাইছে জানো? কত? 4.5। তো সে কি আমার সাথে এটা করে তার কোনো লাভ হয়েছে? হয় নাই। আলটিমেটলি মেইন মেইন পরীক্ষায় যে সে ধরা খাইছে। সে মনে করছে যে আমি তার কাছে একটু ভালো সাজি, একটা ভালো মানের লেখা উপহার দেই, কিন্তু মানে ওইটা তো আর তার লেভেল না। সে দেখে দেখে লেখছে। আর সে যদি নিজের ভাবে লেখে যদি সব ভুল করতো তাহলে সে বুঝতে পারতো যে না, তার লেভেল হলো এটা, পরীক্ষাতে এরকম সে পাবে। পরে পরীক্ষায় পাইছে 4.5। কিন্তু সে যে রাইটিংটা দিছিল ওই ওই রাইটিং মানে দেখে যে কেউ বলবে যে তার লেভেল আছে 7+। তো তোমার কোনো টপিক নিয়ে যদি তোমার আইডিয়া জেনারেট করতে হয় তখন তুমি গুগলের সাহায্য নিবা, অনেক কিছুর সাহায্য নিতে পারো। কিন্তু যখন তুমি লেখা শুরু করবে তখন কোনো কিছু সাহায্য নেওয়া যাবে না, তখন একটানা লিখে ফেলতে হবে। এবং 4টা এসে একবারে বসে লিখবা, সব কাজ বাদ দিয়ে 90 মিনিট, 1.5 ঘন্টা, প্রত্যেকটা 20 মিনিট করে। ঠিক আছে? জি স্যার। তাহলে সেটা হলো হোমওয়ার্ক, কালকে সেটা চেক করা হবে। 4 রাইটিং এসে from previous exams। হোমওয়ার্ক বুঝতে পারছো? Yes, স্যার। 4 essays from previous exams। প্রত্যেকটা সময় ধরে ধরে লিখবা এবং লেখার পরে কাউন্ট করবা যে তুমি কতটা ওয়ার্ড লিখছো। লিস্ট 150 ওয়ার্ডস। ঠিক আছে তাহলে, ওকে স্যার। খাওয়া দাওয়া করে রাইটিং শুরু করে দাও। তারপরে যদি আরো কোনো দাওয়াত থাকে দাওয়াতে চলে যাও। না স্যার। জীবনে খাওয়ার উপরে কিছু নাই, যত খাইবা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ওকে, বাই। এনি কোয়েশ্চন? না স্যার। ঠিক আছে।